নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে কী তফাৎ, কী পার্থক্য। কস্ট অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের দুটি স্বতন্ত্র শাখা, যা একটি সংস্থার মধ্যে বিভিন্ন উদ্দেশ্য কাজ করে। যদিও উভয়ই আর্থিক তথ্যের পরিমাপ এবং বিশ্লেষণের সাথে জড়িত, তারা একটি কোম্পানির ক্রিয়াকলাপের বিভিন্ন দিকের উপর ফোকাস করে। কস্ট অ্যাকাউন্টিং প্রাথমিকভাবে পণ্য বা পরিষেবার উৎপাদনের সাথে যুক্ত খরচের শনাক্তকরণ, বরাদ্দ এবং বিশ্লেষণের সাথে কাজ করে। অন্যদিকে আর্থিক অ্যাকাউন্টিং বা আর্থিক বিবৃতি তৈরি করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। একটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক কর্মক্ষমতা এবং অবস্থান প্রতিবেদন করে। কার্যকর আর্থিক ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্যে খরচ অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য বোঝা অপরিহার্য। আমরা অ্যাকাউন্টিংয়ের দুটি শাখার মধ্যে বৈষম্যগুলি অন্বেষণ করব, তাদের উদ্দেশ্য, পদ্ধতি এবং প্রয়োগগুলি পরীক্ষা করব। কস্ট অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিংয়ের সম্পর্কে একটি পরিষ্কার বোঝার মাধ্যমে পেশাদারেরা অব্যাহতিশীল আর্থিক সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের প্রতিষ্ঠানের সাফল্য অবদান রাখতে পারে। কস্ট অ্যাকাউন্টিং বলতে আমরা বুঝি একটি প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদন প্রক্রিয়া বা নির্দিষ্ট কার্যকলাপের সাথে সম্পর্কিত খরচ বিশ্লেষণ এবং রেকর্ডিংয়ের উপর ফোকাস। আর আর্থিক অ্যাকাউন্টিং হলো সামগ্রিকভাবে একটি সংস্থার সামগ্রিক লেনদেন, রিপোর্টিং এবং কর্মক্ষমতার উপর ফোকাস করা। কস্ট অ্যাকাউন্টিংয়ে একটি পণ্য উৎপাদন খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে, খরচ ড্রাইভার এবং খরচ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। অন্যদিকে আর্থিক অ্যাকাউন্টিংয়ে রাজস্ব, ব্যয়, সম্পদ এবং দায় সহ একটি সংস্থার আর্থিক স্বাস্থ্য ও কর্মক্ষমতার একটি বিস্তৃত দৃশ্য প্রদান করে। কস্ট অ্যাকাউন্টিংয়ে মূল্য নির্ধারণ, বাজেট, পণ্যের মিশ্রণ, খরচ কমানোর কৌশল সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অন্যদিকে আমরা আর্থিক অ্যাকাউন্টিংয়ে বিনিয়োগ, আর্থিক পরিকল্পনা এবং সংস্থার সামগ্রিক লাভজনকতা এবং আর্থিক অবস্থানের মূল্যায়ন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কস্ট অ্যাকাউন্টিংয়ে পণ্য বিভাগ ক্রিয়াকলাপের জন্য বরাদ্দ, ব্যয়, বন্টন জড়িত, বিক্রিত মূল্যের মূল্য নির্ধারণ এবং যায় মূল্যায়নে সহায়তা করে। অন্যদিকে বাহ্যিক প্রদানের উদ্দেশ্যে ব্যালেন্স শিট, আয়ের বিবৃতি এবং নগদ প্রবাহ বিবৃতির মতো আর্থিক বিবৃতিগুলি প্রস্তুতি এবং উপস্থাপনা করার জন্য এটি জড়িত। যেমন ওভারহেড খরচ দ্বারা বিশ্লেষণের উপর জোর দেয় এবং প্রতিবিধান এবং আর্থিক প্রতিবেদনের উপর প্রয়োজনীয়তার সাথে সম্মতির উপর জোর দেয়। তো আমরা কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মূল যে পার্থক্য সেটা হচ্ছে খরচ হিসাব একটি প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ এবং প্রক্রিয়াগুলিতে ফোকাস করে। পণ্য উৎপাদন এবং পরিষেবা প্রদানের সাথে সম্পর্কিত খরচ নির্ধারণ, বরাদ্দ, বিশ্লেষণের সাথে কাজ করে। উৎপাদন প্রক্রিয়ার ব্যবহৃত উপকরণ, শ্রম, ওভারহেড এবং অন্যান্য সম্পদের খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। খরচ আচরণ, খরচ নিয়ন্ত্রণ, খরচ অপটিমাইজেশন মধ্যে অন্তর্দৃষ্টি প্রদান করে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। খরচ বরাদ্দ পদ্ধতি যেমন কাজের খরচ, প্রক্রিয়া খরচ এবং কার্যকলাপ ভিত্তিক খরচ ব্যবহার করে। পণ্য পরিষেবা বিভাগ বা প্রকল্পের লাভজনকতা মূল্যায়নে সহায়তা করে। জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং অপারেশনাল দক্ষতা উন্নত করার জন্যে ব্যবস্থাপনার জন্যে তথ্য প্রদানের লক্ষ্য। আভ্যন্তরীণ রিপোর্টিং এবং পরিকল্পনার উদ্দেশ্যে প্রাথমিকভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে আর্থিক অ্যাকাউন্টিং বিনিয়োগকারী, ঋণদাতা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মতো বহিরাগত স্টেক হোল্ডারদের আর্থিক তথ্য প্রদানের উপর ফোকাস করে। ব্যালেন্স শিট, আয় বিবৃতি, নগদ প্রবাহ বিবৃতি সহ আর্থিক বিবৃতিগুলির প্রস্তুতি এবং উপস্থাপনা নিয়ে কাজ করে।
অ্যাকাউন্টিং মান প্রতিবিধান অনুযায়ী আর্থিক লেনদেনের রেকর্ডিং, সংক্ষিপ্তকরণ এবং প্রতিবেদনের উপর জোর দেয়। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং অবস্থানের একটি ওভারভিউ প্রদান করে। সাধারণভাবে গৃহীত অ্যাকাউন্টিং নীতি, যেটি গ্যাপ বা আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান, যেটা IFRS অনুসরণ করে, আর্থিক প্রতিবেদনের জন্য আইনি এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার সাথে সম্মতি নিশ্চিত করে। সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ বিশ্লেষণ এবং আর্থিক স্থিতিশীলতা মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য এবং তুলনামূলক আর্থিক তথ্য প্রদানের লক্ষ্য। বিনিয়োগকারী, ঋণদাতা এবং অন্যান্য বহিরাগত স্টেক হোল্ডারদের দ্বারা বাহ্যিক প্রতিবেদন এবং আর্থিক বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এই পার্থক্যগুলি খরচ অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিংয়ের বিপরীত ফোকাস উদ্দেশ্য ব্যবহারকারীদের হাইলাইট করে। যদিও কস্ট অ্যাকাউন্টেন্ট প্রাথমিকভাবে আভ্যন্তরীণ ব্যবস্থার চাহিদা পূরণ করে, আর্থিক অ্যাকাউন্টিং বাহ্যিক আর্থিক প্রতিবেদন এবং সম্মতির দিকে আরও প্রস্তুত। খরচ অ্যাকাউন্টিং এর ওভারভিউটা কি? কস্ট অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের একটি শাখা বা পণ্য বা উৎপাদন পরিষেবা প্রদানের সাথে সম্পর্কিত খরচের শনাক্তকরণ, পরিমাপ, বিশ্লেষণ, বরাদ্দের উপর দৃষ্টি নিবদ্ধন করে। এটি ব্যবসায়ীদের জ্ঞাত সিদ্ধান্ত নিতে, খরচ নিয়ন্ত্রণ করতে, লাভজনকতা উন্নত করতে সাহায্য করার জন্য উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে খরচ ট্র্যাকিং এবং বিশ্লেষণ জড়িত। কস্ট অ্যাকাউন্টিং ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল্যবান তথ্য প্রদান করে এবং বাজেট, মূল্য নির্ধারণ, কর্মক্ষমতা মূল্যায়নে সহায়তা করে। কস্ট অ্যাকাউন্টিংয়ের সুবিধা কী কী? কস্ট অ্যাকাউন্টিংয়ের সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাগুলি কী কী? খরচ নিয়ন্ত্রণ। খরচ নিয়ন্ত্রণের প্রাথমিক সুবিধাগুলির মধ্যে একটি হলো ব্যবসাগুলিকে খরচ নিয়ন্ত্রণে সহায়তা করার ক্ষমতা, সঠিকভাবে ট্র্যাকিং এবং খরচ বিশ্লেষণ করে। পরিচালকরা অদক্ষতা, অপচয় এবং অত্যাধিক ব্যয়ের ক্ষেত্রগুলি শনাক্ত করতে পারেন। এটি তাদের সংস্থার সামগ্রিক আর্থিক কর্মক্ষমতা উন্নত করার জন্যে সংশোধনমূলক পদক্ষেপ নিতে এবং খরচ সঞ্চয় ব্যবস্থা বাস্তবায়ন এবং সম্পদ বরাদ্দ অপটিমাইজ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। খরচ অ্যাকাউন্টিং সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল্যবান তথ্য প্রদান করে। ম্যানেজাররা বিভিন্ন পণ্য, পরিষেবা বা প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করতে খরচ ডেটা ব্যবহার করতে পারে। তাদের সম্পদ বরাদ্দ এবং মূল্য নির্ধারণের কৌশল এবং বিনিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে অবগত পছন্দ করতে সক্ষম। কস্ট অ্যাকাউন্টিং সবচেয়ে সাশ্রয়ী বিকল্পগুলি শনাক্ত করতে সাহায্য করে এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যকলাপের জন্য ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণে সহায়তা করে। কর্মক্ষমতা মূল্যায়ন। খরচ অ্যাকাউন্টিং একটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগ, প্রক্রিয়া বা ব্যক্তিদের কর্মক্ষমতা মূল্যায়নের অনুমতি দেয়। বাজেট করা, খরচের সাথে প্রকৃত খরচ তুলনা করে। ম্যানেজাররা ব্যবসার বিভিন্ন বিভাগের দক্ষতা এবং কার্যকারিতা মূল্যায়ন করতে পারে। এটি এমন ক্ষেত্রগুলি শনাক্ত করতে পারে সাহায্য করে যেগুলি উন্নতির প্রয়োজন, শীর্ষ পারফর্মারদের স্বীকৃতি দেওয়া এবং খরচ রিডিউস বা হ্রাস করা বা উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করে। বাজেট প্রণয়ন এবং পরিকল্পনা। বাজেট এবং পরিকল্পনা প্রক্রিয়ার খরচ হিসাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিস্তারিত খরচ তথ্য প্রদান করে। ম্যানেজাররা সঠিক বাজেট, পূর্বাভাস, ব্যয় এবং বিভিন্ন পরিস্থিতিতে আর্থিক প্রভাব অনুমান করতে পারে। এটি সংস্থাগুলিকে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে, দক্ষতার সাথে সম্পদ বরাদ্দ করতে এবং বাজেটের পরিসংখ্যানের বিপরীতে প্রকৃত কর্মক্ষমতা নিরীক্ষণ করতে সক্ষম হয়। মূল্য নির্ধারণের সিদ্ধান্ত। মূল্য হিসাব পণ্য এবং পরিষেবার জন্য উপযুক্ত মূল্য নির্ধারণে সহায়তা করে। প্রতিটি পণ্য বা পরিষেবার মূল্য কাঠামো এবং লাভজনকতা
বোঝার মাধ্যমে পরিচালকরা খরচ কভার করতে এবং একটি পছন্দসই লাভের মার্জিন তৈরি করতে প্রয়োজনীয় ন্যূনতম বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারেন। এটি ব্যবসাগুলিকে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিতে এবং বাজারে প্রতিযোগিতামূলক থাকতে সাহায্য করে। কস্ট অ্যাকাউন্টিং এর সুবিধা, জটিলতা, অসুবিধাগুলি কি? আগে আমরা আলোচনা করলাম কস্ট অ্যাকাউন্টিং এর সুবিধা, এবার আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর অসুবিধা। জটিলতা, খরচ অ্যাকাউন্টিং জটিল হতে পারে এবং বিশেষ জ্ঞান ও দক্ষতা প্রয়োজন এতে ব্যয় বরাদ্দ, ওভারহেড বরাদ্দ এবং ব্যয় বিক্রয়ের জন্য বিভিন্ন পদ্ধতি বা কৌশল জড়িত। খরচ অ্যাকাউন্টিং এর জটিলতা, সীমিত সংস্থান, ছোট ছোট ব্যবসা বা সংস্থাগুলির জন্য এটি কার্যকর খরচ অ্যাকাউন্টিং সিস্টেম বাস্তবায়ন এবং বজায় রাখা চ্যালেঞ্জিং করে তুলতে পারে। সাবজেক্টিভিটি, কস্ট অ্যাকাউন্টিংয়ে কিছু অনুমান এবং অনুমান করা জড়িত, বিশেষ করে যখন পণ্য, পরিষেবা বা বিভাগগুলিকে খরচ বরাদ্দ করা হয়। এই অনুমানগুলি খরচ অ্যাকাউন্টিং প্রক্রিয়ার মধ্যে সাবজেক্টিভিটি এবং সম্ভাব্য পক্ষপাতিত্ব প্রবর্তন করতে পারে। উৎপন্ন খরচ তথ্যের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে। ব্যয়বহুল বাস্তবায়ন, একটি শক্তিশালী খরচ অ্যাকাউন্টিং সিস্টেম বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ করা ব্যয়বহুল হতে পারে, বিশেষত এই সংস্থাগুলির জন্য তাদের বিশেষ সফটওয়্যার, প্রশিক্ষণ এবং নিবেদিত কর্মীদের বিনিয়োগ করতে হবে। প্রাথমিক সেটআপ খরচ, চলমান খরচ সহ কিছু ব্যবসার জন্য একটি বাধা হতে পারে, বিশেষ করে ছোটগুলির জন্য। সময় সাপেক্ষ, খরচ অ্যাকাউন্টিংয়ের জন্য নিয়মিত ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং প্রয়োজন। এটি সময় সাপেক্ষ হতে পারে, বিশেষ করে যদি প্রতিষ্ঠানের জটিল অপারেশন বা একাধিক খরচ কেন্দ্র থাকে। সঠিক এবং আপ টু ডেট ডেটার প্রয়োজন সম্পদের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং অ্যাকাউন্টিং টিমের কাছ থেকে সময় এবং প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি প্রয়োজন। ভুল ব্যাখ্যার সম্ভাবনা, খরচ অ্যাকাউন্টিংয়ের তথ্য ব্যাখ্যা সাপেক্ষে এবং ভুল ব্যাখ্যা ভুল সিদ্ধান্তে বা অনুপযুক্ত কর্মের দিকে পরিচালিত করতে পারে। পরিচালকদের অবশ্যই খরচ অ্যাকাউন্টিং ধারণাগুলি একটি দৃঢ় বোধগম্যতা থাকতে হবে এবং ত্রুটিপূর্ণ সিদ্ধান্তগুলি এড়াতে খরচ ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলি আঁকার সময় সতর্ক হতে হবে। যদিও খরচ অ্যাকাউন্টিং ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে, এটির সম্ভাব্য সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জগুলি বিবেচনা করা অপরিহার্য। এই অসুবিধাগুলি মোকাবেলা করে এবং খরচ অ্যাকাউন্টিং তথ্যের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার মাধ্যমে সংস্থাগুলি কার্যকরভাবে সিদ্ধান্ত গ্রহণ, খরচ নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক কর্মক্ষমতা উন্নত করতে খরচ অ্যাকাউন্টিং ব্যবহার করতে পারে। কস্ট অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিং হলো দুটি প্রধান অ্যাকাউন্টিং পদ্ধতি যা বিশ্বব্যাপী হিসাব রক্ষকদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত। কস্ট অ্যাকাউন্টিং মোট খরচ গণনা করে, আর্থিক অ্যাকাউন্টিং ব্যবসায়িক লেনদেন বিশ্লেষণ জড়িত। যদিও আমাদের খরচ অ্যাকাউন্টিং এবং আর্থিক অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য আমরা পূর্বেই আলোচনা করেছি, আমাদের অবশ্যই দুটি অ্যাকাউন্টিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো আমরা কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য বলেছি যে কস্ট অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিং একটি শাখা যা পণ্য, পরিষেবা উৎপাদনের সাথে সম্পর্কিত খরচের শনাক্তকরণ করে, বরাদ্দ বিশ্লেষণের সাথে কাজ করে। অন্যদিকে আর্থিক অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের একটি শাখা যার মাধ্যমে হিসাব রক্ষণ আর্থিক বিবৃতি তৈরি করে, একটি সংস্থার আর্থিক কর্মক্ষমতা এবং অবস্থান প্রতিবেদন করে। তাই আমরা কস্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে বলতে পারি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যাংকিং, ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স, যেটা বলা যায় যে কস্ট অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের যেটি স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের মূল্যায়ন করা হয়। এখানে একটি পৃথকভাবে খরচ পরিমাপ করে এবং সেগুলো রেকর্ড করে। এরপরে এটি
আউটপুটের সাথে ইনপুট খরচ তুলনা করে। এটি আর্থিক কর্মক্ষমতা পরিমাপ করতে এবং সেই অনুযায়ী ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিম্নলিখিত কয়েক ধরনের খরচ আছে, সেটি আমরা বলি যে সরাসরি খরচ। এটি উৎপাদনের সাথে সম্পর্কিত একটি খরচ, ডিরেক্ট এক্সপেন্সেস। ধরুন পণ্যটি রঙিন ফ্যাব্রিক, তাহলে শেষ পণ্যের সরাসরি ব্যয়ের মধ্যে শ্রমিকের ফ্যাব্রিক মারা যাওয়ার ঘন্টা এবং ফ্যাব্রিক এবং রঞ্জন খরচ অন্তর্ভুক্ত থাকবে। পরোক্ষ খরচ, ইনডিরেক্ট খরচ, এটি প্রক্রিয়ার পণ্যের সাথে সম্পর্কিত নয়, পরিবর্তে এটি নির্দিষ্ট প্রক্রিয়ার সাথে জড়িত খরচ গণনা করবে এবং তাই সেগুলি ভুল এবং গণনা করা কঠিন হতে পারে। উদাহরণস্বরূপ এখানে পরোক্ষ খরচের মধ্যে থাকবে ডাইং মেশিনের ব্যবহৃত শক্তি। স্থির খরচ, ফিক্সড এক্সপেন্সেস, এটি একটি বিনিয়োগের খরচ যা একটি নির্দিষ্ট মাসিক হারে অবমূল্যায়িত হয়। স্থির খরচ হলো সেই খরচ যা কোম্পানিকে ব্যবসায়িক ক্রিয়াকলাপ নির্বিশেষে দিতে হবে। পণ্য স্তরের খরচ নির্দিষ্ট খরচের উপর কোনো প্রভাব ফেলে না। পরিবর্তনশীল খরচ, চেঞ্জেবল বা ডিফারেন্সিয়াল খরচ, এই খরচ এক্সপেন্সেস যেটি, এই খরচ উৎপাদনের স্তরের সাথে পরিবর্তিত হয়। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল খরচও বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ একটি জনপ্রিয় মোবাইল ফোনের ইনভেন্টারি বিক্রয় বৃদ্ধির সাথে উচ্চতর চার্জ বহন করতে হবে। পরিবর্তনশীল খরচ আউটপুট এবং বিক্রয়ের উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনার সাথে সম্পর্কিত খরচ জড়িত। অপারেটিং খরচ, এটি প্রতিদিনের ব্যবসায়িক ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত খরচ বোঝায়। এগুলি স্থির বা পরিবর্তনশীল হতে পারে। এছাড়া কার্যকলাপ ভিত্তিক খরচ, এবিসি, এটি প্রতিটি ডিপার্টমেন্ট থেকে ওভারহেড খরচ শনাক্ত করে এবং নির্দিষ্ট খরচ বস্তুর যেটা পণ্য পরিষেবা জন্য তাদের বরাদ্দ করে। এটি একটি ক্রিয়াকলাপ ভিত্তিক অ্যাকাউন্টিং সিস্টেম, যেমন একটি লক্ষ্যের সাথে সম্পর্কিত কাজ, যেমন উৎপাদনের জন্য যন্ত্রপাতি স্থাপন, সমাপ্ত পণ্য বিতরণ ইত্যাদি। এই কার্যক্রমগুলি ওভারহেড ব্যয় বরাদ্দের ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। এটি একটি কোম্পানির পণ্য এবং পরিষেবার খরচ এবং লাভের পর্যালোচনা করার জন্য অনেক বেশি সঠিক সিস্টেম। লিন অ্যাকাউন্টিং, এটি সংস্থার মধ্যে আর্থিক ব্যবস্থাপনা অনুশীলনের উন্নতিতে সহায়তা করে। এটি চর্বিহীন উৎপাদন এবং উৎপাদনের নীতিগুলি ব্যবহার করে। এই দর্শন অনুসারে ন্যূনতম বর্জ্য উৎপাদনশীলতাকে অপটিমাইজ করে। লিন অ্যাকাউন্টিং মূল্য ভিত্তিক মূল্য এবং চর্বি কেন্দ্রিক কর্মক্ষমতা পরিমাপের জন্য ঐতিহ্যগত খরচ পদ্ধতি প্রতিস্থাপন করে। প্রান্তিক খরচ, প্রান্তিক খরচ পরিচালন, মুনাফার ওপর খরচ এবং আয়তনের বিভিন্ন স্তরের প্রভাব চিহ্নিত করে। খরচ ভলিউম, লাভ বিশ্লেষণ নামেও পরিচিত, এটি বিভিন্ন বিক্রয় ভলিউম এবং খরচ কাঠামোর জন্য ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করে। স্বল্প মেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি ব্যবসার জন্য উপযোগী। প্রান্তিক খরচ এবং শোষণ খরচের মধ্যে কি পার্থক্য? প্রান্তিক খরচ এবং শোষণ খরচের মধ্যে প্রধান পার্থক্য হলো যে প্রান্তিক খরচে পরিবর্তনশীল খরচকে পণ্যের খরচ হিসাবে গণ্য করা হয় এবং নির্দিষ্ট খরচকে পিরিয়ড খরচ হিসাবে গণ্য করা হয়। স্ট্যান্ডার্ড কস্টিং, প্রকৃত খরচের পরিবর্তে এই ধরনের খরচ তার ইনভেন্টারি এবং পণ্য বিক্রির খরচ, যেটি COGS এর জন্যে আদর্শ খরচ নির্ধারণ করে। স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং অবস্থার অধীনে পণ্য এবং পরিষেবা উৎপাদন করার জন্যে উপকরণ এবং শ্রমের দক্ষ ব্যবহারের উপর ভিত্তি করে। কোম্পানি প্রকৃত এবং মান উভয় খরচ দিতে পারে। আর্থিক খরচ এবং ব্যবস্থাপনা অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য কি? খরচ, আর্থিক খরচ এবং ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং মধ্যে তিনটি প্রধান শাখা।
এই তিনটি শাখারই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে, যদিও অ্যাকাউন্টিং সরকারি এবং ব্যক্তিগত উভয় ব্যবহারের জন্য খরচ। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে কি তফাৎ? হিসাব বিজ্ঞানীদের তিনটি প্রধান প্রকার রয়েছে, যার মধ্যে খরচ হিসাব, আর্থিক হিসাব, ব্যবস্থাপনা হিসাব। তিনটি প্রকার উদ্দেশ্য এবং ফাংশন পরিবেশন করে। আর্থিক বিবৃতি বিশ্লেষণ সম্পর্কে, এটি আর্থিক বিবৃতি হলো একটি অ্যাকাউন্টিং নথি যা একটি ব্যবসায় আর্থিক পরিস্থিতি এবং নগদ প্রবাহ বুঝতে সাহায্য করে। বিভিন্ন ধরনের বিবৃতি রয়েছে যা বিভিন্ন উদ্দেশ্য পরিবেশন করে। আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব এবং ফাংশন। আর্থিক ব্যবস্থাপনা বলতে আর্থিক সংস্থাগুলিকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা নীতিগুলির প্রয়োগকে বোঝায়। আর্থিক কার্যক্রম পরিকল্পনা, সংগঠিত, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা একটি ব্যবস্থাপনা দক্ষতা। খরচ অ্যাকাউন্টিংয়ের কী কী সুযোগ? হিসাব রক্ষক একটি পণ্য তৈরি করতে বা একটি পরিষেবা প্রদান করতে কত টাকা লাগে তা জানতে পারে। আপনাকে কাঁচামাল, শ্রমিকের সময় এবং অন্যান্য খরচের মতো সমস্ত খরচ যোগ করতে হবে। এটি ব্যবসাগুলিকে জানতে সাহায্য করে যে প্রতিটি আইটেমের জন্য কত খরচ হয়, যা তাদের মূল্য নির্ধারণ করতে এবং তাদের লাভজনক জানতে সাহায্য করে। কস্ট অ্যাকাউন্টিং হলো এমন একটি শাখা যার লক্ষ্য সমস্ত অর্থ ব্যয় ট্র্যাক রাখা, শেখানো। উপকরণগুলির জন্য আপনি কি কিনছেন, আপনি কিভাবে একটি সঞ্চয় করেন এবং আপনি কিভাবে এটি ব্যবহার করেন তা আপনি দেখেন। কর্মীদের জন্য আপনি তাদের বেতন এবং তারা কতক্ষণ কাজ করেন তা ট্র্যাক করেন। অন্যান্য খরচের মধ্যে ভাড়া, বিদ্যুৎ, মেরামতের মতো জিনিসগুলি অন্তর্ভুক্ত যা আপনি সরাসরি পণ্য তৈরির সাথে লিঙ্ক করতে পারবেন না। এর অর্থ হলো আপনি যখন কম বা বেশি পণ্য তৈরি করেন তখন খরচ কিভাবে বাড়বে বা কমবে তা দেখা। কিছু খরচ একই থাকে, যেমন ভাড়ার মতো। আপনি যতই আয় করুন না কেন অন্যান্য খরচ পরিবর্তিত হয়, যেমন সামগ্রিক মতো। আপনি যত বেশি করবেন তত বেশি খরচ করবেন। এটি বোঝাও আরও ভালো ব্যবসায়িক পরিকল্পনা করতে সাহায্য করে। খরচ হিসাব রক্ষকরা পণ্যের জন্য কত টাকা নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেন। আপনাকে নিশ্চিত করতে হবে যে দাম আপনার সমস্ত খরচ ও কভার করে এবং আপনাকে কিছু লাভ দেয়। এটি আপনাকে বিভিন্ন গ্রাহকদের জন্য বিভিন্ন মূল্য সেট করতে এবং অন্যান্য ব্যবসার সাথে প্রতিযোগিতায় থাকতে সাহায্য করে। খরচ অ্যাকাউন্টিংয়ের সুযোগ সঞ্চয় স্থানে পণ্য এবং উপকরণ সঠিক পরিমাণে রাখা পর্যন্ত প্রসারিত। আপনার কাছে কি আছে তা আপনাকে ট্র্যাক করতে হবে। এটি সংরক্ষণ করতে কত খরচ হবে, কখনো আরও অর্ডার করতে হবে এবং নিশ্চিত করুন যে আপনার কাছে ফুরিয়ে গেছে বা খুব বেশি নেই। ভালো স্টক ব্যবস্থাপনা অর্থ আশ্রয় করে এবং গ্রাহকদের বেশি খুশি রাখে। এর অর্থ হলো প্রতিটি বিভাগ কতটা ব্যয় করতে পারে তার পরিকল্পনা করা এবং তারা এই পরিকল্পনাগুলি অনুসরণ করে কিনা তা পরীক্ষা করা। আপনি যা পরিকল্পনা করা হয়েছিল তার সাথে আসলে কি ব্যয় করা হয়েছিল তা তুলনা করুন। কেন তারা আলাদা তা খুঁজে বের করুন এবং যে কোনো সমস্যা সমাধান করুন। এটি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। খরচ হিসাবরক্ষকও নির্ধারণ করে যে আপনি খুব বেশি অর্থ ব্যয় করেছেন কিনা এবং আপনি অর্থ সঞ্চয় করার চেষ্টা করছেন কিনা। আপনি কিভাবে কাজগুলি করা হয় তা পরীক্ষা করুন এবং কাজ করার আরও ভালো উপায় পরামর্শ দেন এবং বিভিন্ন অর্থ সঞ্চয় ধারণা তুলনা করেন। লক্ষ্য হলো এখনো ভালো পণ্য তৈরি করার সময় কম খরচ করা। আর্থিক অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের একটি শাখা, যাকে বলেছি আর্থিক লেনদেন রেকর্ডিং, সংক্ষিপ্তকরণ, রিপোর্ট করার প্রক্রিয়াগুলিকে জড়িত করে। ব্যবসায়িক সম্পর্কিত লেনদেনগুলি বিভিন্ন আর্থিক বিবৃতিতে সংক্ষিপ্ত করা। আর্থিক অ্যাকাউন্টিং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মান
এবং সাধারণভাবে স্বীকৃত অ্যাকাউন্টিং নীতিগুলি সহ বিশ্বব্যাপী স্বীকৃত অ্যাকাউন্টিং নীতি ব্যবহার করে। আর্থিক বিবৃতির ডেটার 5টি শ্রেণীবিভাগ প্রতিনিধিত্ব করে: ইকুইটি, রাজস্ব, ব্যয়, সম্পদ এবং দায়। সম্পদ দায় এবং ইকুইটি ব্যালেন্স শিটে রিপোর্ট করা হয়, যা ভবিষ্যতে আর্থিক সুবিধার জন্য আর্থিক ডেটা ব্যবহার করে। আর্থিক এবং খরচ আয় বিবরণী রিপোর্ট করা হয়। আর্থিক অ্যাকাউন্টিংয়ের পদ্ধতির ধরন: আর্থিক হিসাব সম্পাদনের জন্য উপার্জিত এবং নগদ পদ্ধতি হলো দুটি পদ্ধতি। উপার্জিত পদ্ধতিতে পণ্যের অর্থ প্রদানের আগে রাজস্ব রেকর্ড করা হয়। প্রকৃত নগদ লেনদেন হওয়ার আগে কোম্পানির অ্যাকাউন্টিং বইয়ে রাজস্ব রেকর্ড করা হয়। এটি মূল নীতির উপর ভিত্তি করে যে খরচ এবং রাজস্ব একই সময়ের মধ্যে স্বীকৃত হতে হবে। অ্যাক্রুয়াল বর্তমান নগদ প্রবাহ ভবিষ্যতে প্রত্যাশিত প্রবাহ এবং বাহ্যিক প্রবাহের সংমিশ্রণে অনুমতি দেয়। এটি কোম্পানির বর্তমান আর্থিক অবস্থার প্রতিনিধিত্ব করে। যাই হোক, এটি একটি জটিল পদ্ধতি। এইভাবে একটি বাস্তবায়ন করা ব্যয়বহুল। বেশিরভাগ বড় এবং মাঝারি স্কেল ব্যবসায় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং পদ্ধতি হিসাবে উপার্জিত পদ্ধতি ব্যবহার করে। তারা একই অ্যাকাউন্টিং সময়ের মধ্যে খরচ এবং বিক্রয় পারস্পরিক সম্পর্ক করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে ব্যবসাগুলি তাদের লাভজনকতা শনাক্ত করতে পারে। নগদ পদ্ধতি: এটি এমন একটি পদ্ধতি যেখানে অর্থ প্রদানের রসিদ এবং ব্যয়গুলি শুধুমাত্র তখনই রেকর্ড করা হয় যখন সেগুলি প্রকৃতপক্ষে ঘটে। এর অর্থ প্রদানের রসিদগুলি রেকর্ড করা হয় যখন প্রকৃত অর্থে গৃহীত হয় এবং যখন প্রকৃত অর্থ প্রদান করা হয় তখন ব্যয়গুলি রেকর্ড করা। অ্যাকাউন্টিংয়ের নগদ পদ্ধতিটি ছোট আকারের ব্যবসার দ্বারা ব্যবহৃত হয় কারণ এটি সহজ এবং সরল। এটি প্রকৃতিতে কম নির্ভুল কারণ এটি লেনদেনটি আসলে যখন ঘটে তখন বিলম্বের সাথে কোম্পানির বইগুলিকে প্রভাবিত করে। যাই হোক, গ্যাপ অনুসরণকারী যে কোনো প্রতিষ্ঠানকে উপার্জিত অ্যাকাউন্টিং পদ্ধতি ব্যবহার করতে হবে। আর্থিক হিসাবরক্ষণের সুবিধা: আর্থিক অ্যাকাউন্টিংয়ের সুযোগ সুবিধা হলো প্রতিটি অর্থ সম্পর্কিত কার্যকলাপ সহ দৈনন্দিন লেনদেন রেকর্ড করা এবং গুরুত্বপূর্ণ যা প্রতিদিন একটি ব্যবসায় ঘটে। এর মধ্যে রয়েছে গ্রাহকদের কাছে করা সমস্ত বিক্রয় লেখা এবং সরবরাহকারীদের থেকে সমস্ত কেনাকাটা রেকর্ড করা। প্রক্রিয়াটি গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অর্থ ট্র্যাকিং এবং সরবরাহকারী এবং কর্মীদের প্রদত্ত অর্থকেও অন্তর্ভুক্ত করে। অতিরিক্তভাবে এতে ব্যাংকে জমা এবং